আসসালামু আলাইকুম। সময়ের স্বাস্থ্য কথায় স্বাগতম। গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি এসেছি দেশের ক্লান্তিকাল লগ্ন। দেশে বন্যা পরিস্থিতি মাঝে মাঝে উন্নতি হচ্ছে, মাঝে মাঝে অবনতি হচ্ছে। সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরতে এবং আপনাদের সামনে জানাতে, যাতে আপনারা সচেতন হতে পারেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। তার আগে আপনি যদি সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিন। হ্যাঁ বন্ধুরা, চলুন মূল আলোচনা শুরু করা যাক। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে ভারত এবং চীনের বিভিন্ন এলাকায় প্রচণ্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে বন্যার সৃষ্টি হয়েছে এবং সেই বন্যা ভারতের নিয়ন্ত্রিত বাঁধ ডেম্বু থেকে পানি এসে সারা বাংলাদেশের বিশেষ বিশেষ এলাকা দক্ষিণাঞ্চলে, যেমন ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, রাঙামাটি এবং খাগড়াছড়ি বিভিন্ন এলাকাগুলোতে পানি ঢোকার কারণে সেই সমস্ত এলাকায় কিছু কিছু এলাকায় পানি কমতে শুরু করেছে, যেমন ফেনী, কুমিল্লার কিছু এলাকা। কিন্তু বেশ কিছু এলাকায় পানি আটকে গেছে, যেমন লক্ষ্মীপুরে প্রচুর পরিমাণে পানি আটকে গেছে। আজকে বেশ খানিকটা এলাকায় লাশের গন্ধ এবং পচা মৃত গলিত লাশ পাওয়া গেছে, যেগুলো মানুষ মারা গিয়ে এলাকার ভিতরে অবিচ্ছেদ্যভাবে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় আছে। এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ সেবা খাত এবং এছাড়াও বিভিন্ন সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা সমাজ সেবার কাজে লিপ্ত আছেন এবং এখানে মানুষকে তারা সহায়তা করছে ত্রাণ কার্যক্রমের মাধ্যমে। তাদের প্রতি আমার অনুরোধ, দয়া করে আপনারা যে সমস্ত লাশগুলো পচা এবং মৃত অবস্থায় পানিতে ভেসে বেড়াচ্ছে, পানিতে মৃত অবস্থায় আছে, সেই সমস্ত লাশগুলো তাড়াতাড়ি দাফন করে দেন। কারণ সেই সমস্ত লাশ থেকে গন্ধ এবং জীবাণু ছড়িয়ে মানুষের ভিতরে বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে, যেমন ডায়রিয়া, এছাড়াও পচনশীল বিভিন্ন রোগ, স্কিন ইনফেকশন, এছাড়া একজিমা, সোরিয়াসিসের মতো বড় বড় রোগ হয়ে যেতে পারে। সেজন্য সচেতনতা খুব জরুরি এবং মানুষের ভিতরে যেন দুর্গন্ধ ছড়িয়ে মানুষ কষ্টে না পড়ে, সেজন্য সচেতন করা, তাদেরকে জানিয়ে দেওয়া। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই অবস্থায় যদি থাকে তাহলে বিভিন্ন জায়গায় পানি দূষিত হওয়ার একটা ভয় থাকে। এছাড়াও বিভিন্ন গরু, মহিষ, ছাগল বিভিন্ন জায়গায় মারা গেছে, সেই সমস্তগুলো খুব দ্রুত মানুষের মাধ্যমে হোক অথবা যে কোনোভাবে হোক পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিবেশ স্বাভাবিক রাখার চেষ্টা করা। এবং এটা শুধু ছাত্র ভাই কিংবা এটা কোনো সংগঠনের দায়িত্ব নয়, এটা আমার আপনার সবারই দায়িত্ব। আমার আশেপাশের পরিবেশের যদি কোনো প্রকার গরু, মহিষ কিংবা গবাদি পশু পাখি কিংবা মানুষ কেউ যদি মৃত, পচা, গলিত কোনো কিছু দেখতে পায়, সেগুলো সরিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করা এবং এতে করে পানি দূষণের মাত্রা কমে যাবে, মানুষ স্বাভাবিক জীবন ফিরে পাবে। আরেকটি কথা হচ্ছে, আপনারা অবশ্যই ফিটকিরি অথবা পানি বিশুদ্ধকরণ বড়ি, যেটা বিভিন্ন সংগঠন বিভিন্ন জায়গায় অথবা জাতিসংঘের ইউনিসেফ, ইউএসএআইডি বিভিন্ন সংস্থাগুলো কাজ করছে, এনজিও গ্রুপগুলো, যেগুলো মানব সহায়তাকালীন মানুষের অসহায় মানুষের জীবন এবং বিভিন্ন মানুষের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য যারা কাজ করে, এছাড়া অর্থনৈতিক বিকাশের জন্য যারা কাজ করে, মানুষকে সহায়তা করে, এই সমস্ত সংগঠন কাজ করছে, বিভিন্ন এনজিও। এই সমস্ত এনজিওদের কাছে থেকে আপনারা পানি বিশুদ্ধকরণ বড়ি এবং ফিটকেরি কিংবা যে কোনো পানি বিশুদ্ধকরণ পদ্ধতি পেয়ে যাবেন, সেগুলো আপনারা নিয়ে পানিগুলো বিশুদ্ধ করে সুন্দরভাবে পানি পান করুন। বিশুদ্ধ পানি পান করলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবেন। এতে করে আপনারা সুস্থ সুন্দর জীবন উপহার পাবেন। খাবারের ভিতরে সবচেয়ে বেশি পরিমাণ গ্রহণ করা হয় পানি, তাই পানির গুরুত্ব অপরিসীম। বিশুদ্ধ পানি অত্যন্ত জরুরি মানুষের জীবন রক্ষা করার জন্য। কারণ বিশুদ্ধ পানি পান না করলে বিভিন্ন পরিমাণ জটিল কঠিন রোগ এসে যায়, টাইফয়েডের মতো রোগও এসে যায় এই পানি থেকে। এজন্য পানিবাহিত রোগ থেকে সচেতন হন, নিজেকে সুস্থ রাখুন, অন্যকে সচেতন করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যে সমস্ত এলাকায় এখনো পানি সম্পূর্ণরূপে নামেনি, যে সমস্ত এলাকায় পানির মাত্রা অতিরিক্ত, এখনো পুকুর জলাধারে পানি আছে, সে সমস্ত এলাকায় মশা, মাছি এছাড়াও বিভিন্ন প্রকার জীবাণুর উপদ্রব বেড়ে যেতে পারে, সেজন্য সচেতন থাকুন। আমি ইতিমধ্যেই নিউজ চ্যানেলগুলোতে দেখতে পেয়েছি বিভিন্ন প্রকার সাপ পোকার উপদ্রব বৃদ্ধি পেয়েছে এবং এই সমস্ত এলাকাগুলোতে রাতের আধারে আপনারা চলাফেরা করবেন না। অবশ্যই চলাফেরা করলে টর্চ লাইট কিংবা কোনো বিজলি বাতি কিংবা যে কোনো কিছু ব্যবহার করুন, যাতে আপনারা রাতে সচেতনভাবে চলাফেরা করতে পারেন, যাতে করে কোনো সাপ পোকার কামড় খেতে না হয়। ইতিমধ্যে আমি দেখতে পেয়েছি 38 জনের মতো
ফেনী হাসপাতালে ভর্তি আছে, আর ডায়রিয়া রোগী হু হু করে বাড়ছে। 1 ঘন্টার ব্যবধানে সংবাদ চ্যানেলের বার্তায় জানতে পারলাম যে 1 ঘন্টার ব্যবধানে প্রতি 1 ঘন্টায় প্রায় 20 জন করে ভর্তি হচ্ছে। এটা খুব দুরবস্থা বলা যায়। এর জন্য আপনাদের অবশ্যই পানি ফুটিয়ে খাওয়া দরকার, যাতে করে গণহারে ডায়রিয়া রোগটা ছড়িয়ে না পড়ে, সেদিকে সচেতন থাকা দরকার। পানি ফুটিয়ে খেলেই ইনশাল্লাহ এই জিনিসটা খুব সহজেই সমাধান করা সম্ভব। আর যাদের পানি ফুটানোর ব্যবস্থা নেই, তারা পানি বিশুদ্ধকরণ বড়ি অথবা ফিটকিরির সাথে রাখুন। প্রতি 5 লিটারে 1 গ্রামের কিছুটা বেশি পরিমাণ আপনারা ফিটকিরি দিয়ে সেটি ভালোভাবে মিশিয়ে তারপরে দ্রবণের নিচের অংশটুকু ফেলে দিয়ে পরিষ্কার পানি সেকে খেতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানতে পারলেন যে পানি বিশুদ্ধকরণ করার পদ্ধতিটা কি, আর সচেতনমূলক যে সমস্ত কথাগুলো বললাম আপনারা অবশ্যই সেগুলো পালন করবেন। যদি আপনাদের কোনো সমস্যা, কোনো কিছু জানতে প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে নক করুন। কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা সেগুলোর অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু আমরা আপনাদের উপকারের জন্য সময়ের স্বাস্থ্য কথায় আসি, অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট নিন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।